নমস্কার বন্ধুরা, প্রেরণা বাংলা মোটিভেশন চ্যানেলের আজকের পর্বে সবাইকে আমন্ত্রণ জানাই। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। এই সংসারে আপনার বলতে কেউ কি আছে? সত্যি কি কেউ আপনার হয়? আপনি যার জন্যে সমস্ত কিছু ত্যাগ করেছেন, হয়তো সে একদিন আপনাকে বলতে পারে, কেন করেছিলে? আমি কি করতে বলেছিলাম? সংসারে সবাইকে সবটুকু স্নেহ, ভালোবাসা, আদর, যত্ন করার পরেও আপনাকে শুনতে হতেই পারে আপনি স্বার্থপর। কিন্তু এই স্বার্থপরের দুনিয়ায় যে আমাদের বসবাস করতে হবে আর নিজেকে ভালো রাখতেও হবে। এই স্বার্থপরের দুনিয়ায় আপনি নিজেকে ভালো রাখবেন কি করে? আপনার পরিবার, পরিবেশ, পরিস্থিতি আপনাকে প্রতিনিয়ত এমনভাবে ঘিরে থাকবে যে আপনি দায়িত্ব আর কর্তব্যের মাঝে নিজেকে বন্দি করে ফেলবেন ধীরে ধীরে। তারপরে একদিন আপনার মনে হবে সবটাই শূন্য, সবটাই মিথ্যে। কেন করছেন, কার জন্যে করলেন, এর হিসেব কষতে বসলে আপনি নিজেকেই আর নিজে খুঁজে পাবেন না। আর তখন আপনার নিজেকে বড় অসুরক্ষিত মনে হতেই পারে। এই স্বার্থপরের দুনিয়ায় নিজেকে ভালো রাখতে হবে এবং সুরক্ষিতও রাখতে হবে, কিন্তু কিভাবে, সেই নিয়ে কিছু কথা রইল আজকের পর্বে। এই জীবন বড়ই বিচিত্র, দুঃখ আর সুখের মেলা। দুঃখ আর সুখ যেন চক্রাকারে আবর্তিত হয়ে চলেছে। জীবনে যখন আপনি দুঃখ পাবেন, আঘাত পাবেন, তখন কখনো মনে করবেন না যে জীবন থেমে গেছে। দুঃখ আসার অর্থই হলো জীবন আপনাকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাইছে। এই কথাটি স্বামীজি খুব সুন্দর একটি গল্পের মধ্যে দিয়ে আমাদের বুঝিয়েছেন। স্বামীজি বলছেন, একটি গাছের ডালে বেশ কিছু পাখি বসে রয়েছে। নিচের ডালে যে পাখিটি রয়েছে সেটি কখনো মিষ্টি ফল খাচ্ছে, আবার কখনো সে তিতা ফল খাচ্ছে। যে ডালটিতে বসে পাখিটি মিষ্টি ফল খাচ্ছে সে ওই ডালেই বসে থাকতে চায়, ওই ডাল ছেড়ে সে নড়তেই চায় না। কিন্তু যে ডালে বসে পাখিটি তিতা ফল খায়, তখন পাখিটা একটু উঁচুতে ওপরের দিকে উঠে আসে, যাতে ওপরের ডালটিতে সে মিষ্টি ফল পেতে পারে। এরকমভাবে ধীরে ধীরে সে ওপরের দিকে উঠতে থাকে। এই জীবনের হিসেবটাও ঠিক একই রকম। জীবনে সুখ আসে আপনার পরীক্ষা নেওয়ার জন্যে। আপনি নিজেকে কতটা সংযত করে রাখতে পারেন সেটি পরীক্ষা নেওয়ার জন্যেই আসে সুখ। কিন্তু এ কথাটি মনে রাখবেন, জীবনে যখন সুখী থাকবেন আপনি, তখন আপনি কোনোভাবেই আধ্যাত্মিক পথে নিজেকে নিয়ে যাবেন না। আপনার জীবনে যতক্ষণ পর্যন্ত না দুঃখ আসছে, ব্যথা পাচ্ছেন, যন্ত্রণা পাচ্ছেন, ততক্ষণ আপনি নিজেকে কিছুতেই উন্নত করতে পারবেন না। স্বামীজি বলছেন, মানুষ সুখে থাকলে সে বুঝতেই পারে না সে সুখে রয়েছে। বাড়িতে যখন আগুন লাগবে, পরিবারের লোকেরা যখন তুচ্ছ তাচ্ছিল্য করবে, তখন সে বলে, ঠাকুর আমি যা ছিলাম ভালোই তো ছিলাম, আমাকে ছেড়ে দাও, তোমার দর্শন আমার লাগবে না। আপনার উন্নত জীবন যাপনের মূল্য তো আপনাকে দিতেই হবে, ভয় পেলে তো চলবে না। তাই তো মা বলছেন, জীবনে দুঃখ তো আসবেই, ভয় কি, আমি আছি, মাতৃনামে সব ভয় দূর হয়ে যাবে। এই স্বার্থপরের দুনিয়ায় নিজেকে ভালো রাখতে চাইলে, সুরক্ষিত রাখতে চাইলে আপনি নিজেকে ছেড়ে দিন। নিজেকে ছেড়ে দিতে হবে বিড়াল ছানাটির মতো। ঠাকুর বলছেন, বিড়াল ছানাটি তো কিছু জানে না, সে খালি মিউ মিউ করে। তার মা তাকে মুখে নিয়ে যেখানে রাখে সে সেখানেই থাকে আর বসে বসে শুধু মিউ মিউ করতে থাকে। বিড়ালের মা কখনো তার ছানাটিকে বিছানায় রাখছে, কখনো বা হেঁসেলে রাখছে, কিন্তু বিড়ালের ছানা কিছুই জানে না, কিছুই করতে পারে না। সে খালি মিউ মিউ করে আর মা তাকে যেখানে নিয়ে গিয়ে রাখে সেখানেই সে দিব্যি থাকে। ঠিক তেমনভাবেই আপনি যদি নিজেকে ছেড়ে দেন, তাহলে ঠাকুর আপনাকে একবার ওপরে নিয়ে যাবে, একবার নিচে নামিয়ে আনবে। আপনার তো কিছু করার নেই। বেলুড় মঠের অধ্যক্ষ তখন রাজা মহারাজ স্বামী ব্রহ্মানন্দজি। বেলুড় মঠে নিয়ম আছে যে সন্ন্যাসী, ব্রহ্মচারী সবাই সকালে অধ্যক্ষ মহারাজকে প্রণাম করতে যান। একদিন রাজা মহারাজ একজন মহারাজকে দেখে তাকে 3টে আঙ্গুল দেখালেন। যে মহারাজকে রাজা মহারাজ 3টে আঙ্গুল দেখালেন, তিনি ঘাড় নেড়ে রাজা মহারাজকে 1টি আঙ্গুল দেখালেন। এরপরে যতবার রাজা মহারাজ তাকে 3টে আঙ্গুল দেখাচ্ছেন,
সেই মহারাজও ততবারই একটা আঙ্গুল দেখিয়ে যাচ্ছেন। শেষে রাজা মহারাজ ওনাকে বললেন, আচ্ছা তাই হোক। পরে অন্যান্য সাধুরা তাকে জিজ্ঞাসা করলেন, আপনারা 3-1 কেন করে যাচ্ছিলেন, এর অর্থ কী? আসলে রাজা মহারাজ বলতে চাইছেন, তোমার আর 3 জন্ম লাগবে। আমি বললাম, এটাই আমার শেষ জন্ম। অনেকবার করার পরে রাজা মহারাজ শেষে রাজি হয়ে গেলেন। তারপর থেকে সেই সাধুর জীবনে ঝড় ঝাপটা আসতে শুরু করে দিল। আজকে শরীর প্রচণ্ড খারাপ, তো কালকে নানান রকমের সমস্যা। পরশুদিনকে নতুন ধরনের অন্য কোনো রোগ এসে তাকে ঘিরে ধরছে। তার উপরে ঝামেলা ঝঞ্ঝাটে তার জীবন অতিষ্ঠ হয়ে গেল। 3 জন্মের ভালো মন্দ 1 জন্মের উপর দিয়েই হয়ে গেল। 1 জন্মের উপর দিয়েই মহারাজ করিয়ে নিলেন। এই স্বার্থপরের দুনিয়ায় আপনার সাথে যে যতই রূঢ় ব্যবহার করুক না কেন, রূঢ় আচরণে আপনাকে বিধ্বস্ত করে দিক, আপনি থাকুন নির্বিকার। মা বলছেন, আমাদের এই দেহ নশ্বর, কিন্তু আত্মা তো অবিনশ্বর। দেহের বিনাশ আছে, কিন্তু আত্মার তো বিনাশ নেই। মানুষ যেমন জীর্ণ বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র গ্রহণ করে, আত্মাও ঠিক সেরকমভাবেই জীর্ণ শরীর ত্যাগ করে নতুন শরীর গ্রহণ করেন। শ্রীমদ্ ভগবদ্ গীতায় আমরা পাই, নৈনং ছিন্দান্তি শস্ত্রাণি নৈনং দেহতি পাবকা ন চৈনং ক্লেদয়ান্তাপনা শোষয়তি মারুত। অর্থাৎ কোনো শস্ত্র আত্মাকে ছেদন করতে পারে না, অগ্নি আত্মাকে দহন করতে পারে না, জল আর্দ্র করতে পারে না, আর বায়ুও শুষ্ক করতে পারে না। অর্থাৎ যে যেমন কর্ম করবে সে সেরকমই ফল ভোগ করবে। আপনার সাথে যে যতই রূঢ় আচরণ করবে তাকে ঠিক সেই রকমই ফল ভোগ করে যেতে হবে। তাই মা বলছেন, যার যার কর্ম অনুসারেই তার পুনর্জন্ম হয়। সংসার চক্র তো এইভাবেই আবর্তিত হয়ে চলেছে। নিজের কর্মফল অনুযায়ী কেউ নীচ যোনি ভোগ করে, আবার কেউ উচ্চ মার্গে আসীন হয়। এইভাবে চক্রের মতোই সৃষ্টি রহস্য চলছে। এই চক্র চলতেই থাকে যতক্ষণ পর্যন্ত না মানুষ বাসনা শূন্য হয়। যে জন্মে মানুষ বাসনা শূন্য হয়ে যায়, সেই জন্মই হয় তার শেষ জন্ম। মায়ের কথায় এই যে সংসারের জন্যে আমাদের এত সব ভাবনা চিন্তা, আসলে তা তো সবই মায়া। এই সংসার মায়ার সংসার। এই মায়া কাটাতে না পারলে তো মুক্তি নেই। এই মায়া কাটানোর একমাত্র উপায় হলো নির্বাসনা হওয়া। বাসনা শূন্য হয়ে সমস্ত মায়া কাটিয়ে ভগবানে মিশে যেতে হয়। এটাই হলো আনন্দ এবং শান্তি লাভের একমাত্র পথ। এছাড়া আর কোনো পথ নেই। আর ভগবানে মিশে যেতে চাইলে দুঃখ যন্ত্রণা গঞ্জনা অপমান যে আপনাকে ভোগ করতেই হবে। আর এই সব কিছুর মধ্যেই আপনাকে যেমন নির্বিকার থাকতে হবে, ঠিক সেরকমভাবেই হাসি মুখে থাকতে হবে। তবেই তো আপনার জন্ম হবে সার্থক এবং সুন্দর। ঠাকুর মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজকের পর্ব এ পর্যন্তই। দেখা হচ্ছে পরের পর্বে। এই ভিডিওর উপস্থাপনা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে তা কমেন্টস বক্সের মধ্যে জানানোর অনুরোধ রইল। আর এই ভিডিওটি অনেক অনেক মানুষের মধ্যে ছড়িয়ে দিয়ে প্রত্যেকটি মানুষের জীবনকে উন্নত থেকে উন্নততর করে তোলার প্রচেষ্টায় আপনার সামান্যতম অবদান আপনি রেখে যেতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।